এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আজকে দিনটা হইতেছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাটায় সময় হইতেছে ওই সকাল 8:45টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। আজকে সকালবেলায় এত সুন্দর রৌদ্র উঠছে, ওই যে দেখতে পেতেছ ওই পাশটা দিয়ে দেখো কত সুন্দর রৌদ্র। আর রৌদ্র উঠলে দেখবে সকালটা যেমন বেশ ভালো লাগে। এই যে এত ঠান্ডা, তার সাথে একটা কনকনে বাতাস, এইটা না বড় বিরক্তকর, জানো তো। হাত পা একদম ঠান্ডা হয়ে যায়, কাজগুলি হাতে উঠতে চায় না। কিন্তু এই যে সকালের এই রোদটা দেখবা কাজ করার কিন্তু অনেকটা এনার্জি বাড়াইয়া দেয়। তো আজকে কাজগুলি করতে বেশ ভালো লাগতেছিল, জানো তো। অন্য দিনের তুলনায় আজকে সকালে একটু ঠান্ডাটা কম। আর নাইলে অন্য দিনে এত ঠান্ডা লাগে যে সকালবেলা বিছনা ছেড়ে উঠতে একদম ইচ্ছেই করে না, মনে হয় কম্বল টম্বল মুড়ি দিয়ে আরও একটু সময় পড়ে থাকি। তো যাই হোক, এইদিকে এই যে সকালবেলা আগে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে দিলাম। আর 2 দিন হয়েছে গাছে জল দেওয়া হইতেছে না। তোমরা তো সবটাই জানো, কয়েকদিন হয়েছে গাছের যত্ন নেওয়া তো একদম ভুলেই গেছি কিন্তু এখন এই যে আবার আস্তে ধীরে ঘুরে সেটা গাছগুলি একটু যত্ন নিতেছি, একটু কেয়ার করতেছি। গাছে কিন্তু প্রতিদিন একটু একটু করে ওই চাল দেওয়ার, ডাল দেওয়ার জল, তার সাথে ওই যে একটু সার দেওয়ার চেষ্টা করি। এইদিকে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে জলটা ধুয়ে দিছি। আর ঘরের সামনে যে 2-একটা গাছ আছে, এই গাছগুলিতে একটু জল দিয়ে দিছি। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, ওইখানে কিন্তু একটা অ্যালোভেরা গাছ লাগাইছি। দেখতে দেখতে অ্যালোভেরা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এই তো 2-3 সপ্তাহ আগে যখন কাকাবাবু তারা বাড়িতে আসিল, ওই ছাদটা পরিষ্কার করতেছিল, তখন এই অ্যালোভেরা গাছটা তুললা ফালাইয়া দিছিল। তো ওইখান থেকে আমি তাইনারে কয়েসের আইনা এই যে ঘরের সামনে লাগাই দিছি। আর দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর পাতাগুলি এতটা শক্ত হয়েছে, এখন আমি এগুলি ইউজ করতে পারবো। আমি প্রায়ই অ্যালোভেরাটা ইউজ করি। মাথায় যেহেতু প্রচণ্ড খুশকি হয়, তো এই কারণে অ্যালোভেরা দিই। তার সাথে ওই স্কিন কেয়ারেও কিন্তু অ্যালোভেরাটা ইউজ করি। তো সব সময় ছাদের থেকে আনাও হয় না, তাই নিয়ে কয়েক কি মনে করব না করব, এই কারণে আনি না। তো যেহেতু নিজের এখানে এখন আছে, যখন ভালো লাগে তখন এখান থেকে নিয়ে ইউজ করতে পারো। মানুষগুলি যতটাই কাজের হোক, কিন্তু দেখবা তার কাছ থেকে বারবার একটা জিনিস চাইয়া আনতে নিজেরও খারাপ লাগে। আর অনেক সময় এইটাও ভাবি যে কী ভাববো না ভাববো, তাই না, কি ভালো লাগবো কি না, এইটাও কিন্তু চিন্তা করতে হয়। নিজের যদি ছোট্ট একটা গাছও থাকে, তাহলে দেখবো কারোরতে পারমিশন নিতে লাগে না। যখন ভালো লাগে তখন এই নিজের এখান থেকে একটা ছোট্ট ডাল কাটটা আনা যায়। তো এই কারণে এখানে লাগাইছি। আর দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে যাই হোক, এইদিকে এবার এই যে বারান্দার যে গাছগুলি আছে, এগুলি আগে একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি। গাছগুলি অনেক কটা মরা পাতা ওই যে টপটার মধ্যে পড়ে, আর নিচে একটু কাদা কাদা হয়ে রয়েছে। তো ভাবতেছি বালকনিটা একদম ভালো করে পরিষ্কার করবো। তার আগে গাছ কুড়িগুলি একটু পরিষ্কার করে দিই, গাছগুলি একটু ছাঁটাই করে দিই, তাইলে গাছগুলি আরও বেশি বাড়বো। দেখবা মাঝে মধ্যে যদি গাছগুলি আমরা একটু পরিষ্কার করে দিই, যে পুরানা পাতাগুলি আছে এইগুলি যদি একটু ছাঁটাই করে দিই, তাহলে দেখবো গাছগুলি কিন্তু অনেক ভালো থাকে। আর কি কৌতো, গাছ তো আর কথা কইতে পারে না যে আমাদের মতো, যে আমাদের কষ্ট হইতেছে একটু পরিষ্কার করো। কিন্তু যারা গাছ ভালোবাসে বা যাদের বাড়িতে ছোটোখাটো এইরকম একটা গার্ডেন থাকে, তারা ঠিকই বুঝে গাছের বাসাগুলি তাদের কখন কষ্ট হয়, কখন তাদের কি ইচ্ছে হয়, কখন জল দিতে লাগবো, কখন সার দিতে লাগবো। আর আমি তো বাইরের সার ইউজ করি না, ঘরে থাকা সারটাই ইউজ করি। ওই যে আলু, পেঁয়াজ, রসুনের খোসাগুলি, চাল দেওয়া, ডাল দেওয়ার জল, এইসবই দিই গাছে। আর এরপরও দেখো রৌদ্র না লাগার কারণে আমার গাছগুলি ভীষণ হেলদি আর এইটা দিকেও মাঝে মধ্যে আমার বেশ ভালো লাগে যে এত অল্প যত্নেও যে এত সুন্দর একটা গার্ডেন তৈরি করতে পারবো আমি ভাড়া বাড়িতে, এটা আমি কোনোদিনই ভাবতে পারছি না। কিন্তু ওই যে কথায় আছে না, যে ভালোবাসা থাকলে দেখবে সব কিছু কিন্তু পসিবল। তো যাই হোক, এইদিকে এই যে গাছগুলো একটু পরিষ্কার করে ব্যালকনিটা ধুয়ে দিলাইছি। ওই যে জল দেওয়ার কারণে জলটা আর মাটিটা তো নিচে পড়ে, তো একদম কাদা কাদা হয়ে থাকে। আর এইগুলি কন্টিনিউয়াস ওই যে এখানটা বাইয়া যাইতে থাকে। আর কি হয়, ওই যে পামুসটা বিচা যায়, আর এগুলি পায়ে লাগে না, গড়েও যায়। তো একটু জল দেওয়ার পরে ব্যালকনিটা ভালো করে ঝাড় দিয়ে ওই যে জল দিয়ে ধুয়ে দিছি। তো চলো, এদিকে তো সমস্ত কাজটা সারলাম। এইবার এই যে আমার ব্যালকনির যে গাছগুলি আছে, এগুলি তোমাদের একটু ঘুরাইয়া দেখাই।
অনেকদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম আমার এই যে ব্যালকনির গাছগুলি নিয়ে। তো একটা দিদিভাই কয়েকদিন আগে কমেন্ট করছে, তোমার ব্যালকনির যে গাছগুলি আছে বা কী কী গাছ আছে একটু ভালো করে দেখাইও। তো ওই দিদিভাইয়ের লেগে একটু ভালো করে দেখাই দিতেছি তার থেকে যে কী কী গাছ আছে। তো এত তো দামি দামি গাছ নাই, বা ওই যে ইনডোর প্ল্যান্ট যারা বাজার থেকে কিনাই না ঘরে লাগায়, এই সমস্ত কোনো গাছই কিন্তু আমার নাই। তো নিজের মতো করে নিজের হাতে ডিআইওয়াই করে আমার এই ছোট্ট ব্যালকনি গার্ডেনটা আমি তৈরি করছি। আর এই সমস্ত গাছগুলি কই থেকে আনা জানো তো? কোনোটা হয়তো রাস্তার ধার থেকে কুড়াই আনা সারা, কোনোটা হয়তো আমি যখন বাড়িতে যাই তখন ওই যে বাবার বাড়ির থেকে টুক করে চুরি করে নিয়ে আয়া পড়ি। মা দিতে চায় না জানো তো, কথায় আছে যে বাবার বাড়ির থেকে কিছু গাছ এনে লাগাইলে এক হয়তো আমার বাড়ির গাছটা হইতো না, নাইলে বাবার বাড়ির গাছটা নষ্ট হয়ে যাবো গা। এই কারণে মা দিতে চায় না, কিন্তু ওই যে আমি চুরি করে আনি। অনেক সময় মারে কী করি জানি তো, এই গাছগুলি নিয়ে এসে 1-2 টাকা দড়াইয়া দেই যে নাও, আমি তোমার কাছ থেকে গাছটা কিনে নিছি, এখন তোমারটাও কিচ্ছু হইতো না, আমারটাও কিচ্ছু হইতো না। তো যাই হোক, মা তো না করে, তারপরেও আনি। জানি মা আমার না দেওয়ার লেগে না করে না, এমনি না করে। কিন্তু কী করতো, যেইটা এতদিন চলে আইতেছে ওইটাই তো বাস্তব, ওইটাই সবাই মানবো। তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম যে কি কি গাছ আছে। আর দেখতে দেখতে মানি প্ল্যান্ট গাছগুলিও কতটা বড় হয়ে গেছে গা। আর পাতাগুলিও দেখতে পাচ্ছ কতটা ঝকঝকে করতে আছে। ভাবতেছি কয়েকটা গাছ গড়ে এনে সেরে রাখবো, গড়টা এখন ফাঁকা ফাঁকা লাগে জানো তো। গাছগুলি যখন গড়ে থাকে তখন যেমন আলাদাই ভালো লাগে ঘরটা। কিন্তু এই যে টেবিলটা তো দরকার লাগতো, এই কারণে ওইখানে যত গাছ আছে সব কয়টা গাছ বারিন্দার মধ্যে রেখে দিছি। আর মানি প্ল্যান্ট গাছগুলি অনেকটা হেলদি লাগতেছে আর অনেকটা বড় হয়ে গেছে গা। তো ভাবলাম এই কয়েকটা গাছে না ঘরে রাখবো, তো আজকে রাখতাম না, অন্য আরেকদিন রাখবো। তো যাই হোক, এই দিকে বাইরের কাজটা সাইরা নিয়েছি, এইবার আস্তে ধীরে ঘরের কাজগুলি শুরু করবো। আর সকালবেলা পরে ডিউটি আসছিল, তো ওরে ডিউটি পাঠায় এসে তারপরেই কিন্তু আমি কাজে লাগছি। এইদিকে আগে এই যে লিভিং রুমের যে বিছনাটা আছে এইটা ভালো করে গুছাইয়া ঝাড় দিয়ে নিলাম। তারপর ফার্নিচারগুলি একটু পরিষ্কার কইরা দিছি, আনলা, চেয়ার, টেবিল সমস্তটা একটু ভালো করে পরিষ্কার কইরা নিলাম। দেখবা আমরা যখন ডিপ ক্লিন করি তখন তো ঘরটা বেশ ভালো লাগে, আর ডিপ ক্লিন করার কয়েকটা দিন পরেই দেখবো ঘরটা আবার নোংরাও শুরু হয়ে যাগা। তো প্রতিদিন সকালবেলা এই ছোট্ট ছোট অভ্যাসগুলি দেখবা সংসারটা সবসময় পরিপাটি রাখতে আমাদের অনেকটা সাহায্য করে। আর প্রতিদিনের অনেকটা কাজও কিন্তু আমাদের কমাইয়া দেয়। আর এই কাজগুলি করতে করতে না এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে গা। প্রথমে ভালো লাগতো না, এখন বেশ ভালো লাগে। একদিন যদি কাজগুলি না করি নিজেরই জানো তো অনেকটা খারাপ লাগে, বা মনে হয় আজকে কী যেন একটা কাজ করছি না। তো আস্তে আস্তে করে সংসারটার ভালোবাসা শিক্ষা নিয়েছি, এই কারণে সংসারের কাজগুলি করতে আর এখন একদমই কষ্ট লাগে না। এদিকে লিভিং রুমটা আমার গুছানো হয়ে গেছে, এইবার এই যে বেডরুমটা গুছাই নেবো। আগে বিছনাটা গুছাই, তারপর বাকি ঘরটা পরিষ্কার করে ডাস্টিং করবো, ঘরটা একদম গুছাই টিপটপ করে তারপরেই কিন্তু রান্না করে যাবো। তো যাই হোক, এই কাজগুলি করতে করতে চলো আমার একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই। মঙ্গল সাহা আইডি থেকে কমেন্ট করছে, তুমি কোন জায়গায় থাকো, জায়গার নাম কি? তো অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওগুলি নতুন দেখতে আসে, তারা হয়তো জানে না আমি কোথা থেকে থাকি বা আমার বাড়ি কোন জায়গায়। তো আমি জলপাইগুড়িতে থাকি, আর আমার অরিজিনাল বাড়ি যেটা আমার মাতৃভূমি কইতে পারে ওইটা কিন্তু ত্রিপুরা। তো এইখানে আমি আমার বরের কাজের সূত্রে এইখানে থাকা, জলপাইগুড়ি শান্তিপাড়া আমাদের পাড়াটার নাম। অনেক নতুন বন্ধু আছে, যখন তারা কমেন্ট করে দিদিভাই তুমি কি করো, তোমার নাম কি, তোমার বাড়ি কই, তুমি কোন জায়গার, তখন না অনেক ভালো লাগে যে অনেক মানুষ আমার জানতে চাইতেছে আমার সম্পর্কে, তারা জিজ্ঞেস করতেছে, তখন ভালো লাগে গো তোমাদের এই কমেন্টগুলি। হয়তো সবসময় রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমার নজরে পড়ে বা আমি পড়ি। যখন সময় পাই তোমাদের সমস্ত কমেন্টগুলির আমি রিপ্লাই দিই। তো থ্যাংক ইউ গো আমার এতটা ভালোবাসা দেওয়ার লাগে, আর এতটা সাপোর্ট বা আমার এতটা কেয়ার করার লাগে। আর পুরানা যে বন্ধুগুলি আছে তারা তো আমার এত কেয়ার করে, সবসময় আমার জন্য শুভকামনা জানায়, বা অনেক সময় এইটাও কমেন্ট দেয় তোমার যত্ন নেও, তুমি এইভাবে করো ওইভাবে করো। তখন বেশ ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় নিজের মানুষ থেকে না পরের মানুষ অনেক ভালো। যাদের আমি চিনি না জানি না তারা আমার এত ভালোবাসা দেয়। আর যাদের আমি আগলাইয়া বাঁচতে চাই বা যাদের সাথে আমি চলতে চাই সবসময়, ওই মানুষগুলি না এত বিশ্বাসঘাতকতা করে বা এত আঘাত দেয়, তখন অনেক কষ্ট লাগে জানো তো।
এই কারণে কয় যে কারোর চোখ বন্ধ করে বিশ্বাস করতে নাই, কারণ যারই বিশ্বাস করবে সেই মানুষটা দেখবে তার বিপদ পার হয়ে গেলে তোমার ঠিকই আঘাত করব, বা তোমারই দেখবা তখন দোষের ভাগিদারি বানাই দেবো। তখন তোমার শুনতে হইব যে তোর লাগে তো সব কিছু হয়েছে, তুই এইরকম, তুই না থাকলে এইরকম হইতো না। কিন্তু কি কহতো, নিঃস্বার্থে সবাই না একটু হেল্প করতে চাই, বা কোনো স্বার্থ ছাড়ে ভাবি যে মানুষটা তো নিজেরই, একটু হেল্প করলে কি হইব, আমার না একটু কষ্ট হইব, তারপরও তো ওই মানুষটা তো বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে, ওই মানুষটা তো ভালো থাকবো। তো এই সমস্ত চিন্তা করতে গিয়ে একটা সময়ের পর নিজেই দোষের ভাগিদারি হয়ে যায়। এই কারণে এখন আর কারোরই বিশ্বাস করি না, জানো তো। আস্তে আস্তে করে সবার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টাই করতেছি, বিনা দরকারে কারোর কাছে যাই না, বা কারোর সঙ্গে বসে গল্প করারও এত ইচ্ছে করে না আগের মতো। যখন দরকার লাগে তখন চেষ্টা করি, যদি না পারি তখনই তাদের কাছে যাওয়ার, আর যতটা পারি নিজেই সেই কাজটা কইরা নেওয়ার, বা নিজেই সেই বিপদটারে টেকেল দেওয়ার। কারণ যখনই তাদের কাছে একটু বিপদের সময় হাত বাড়াইছি, একটু সাহায্যর লেগে বা একটু মানসিক শান্তির লেগে, তখনই তাদের কাছ থেকে না অনেক লাথি ঝাঁটা, মানে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, অনেক অপমান হইতে হয়েছে। এই কারণে এখন আর কারোর কাছে যাই না, তো নিজের কাজটা নিজেই কইরা লাই। বিশ্বাস তো কারোর উপরেই করি না, আস্তে আস্তে সবার উপর থেকে না বিশ্বাসটাই উঠে গেছে গা। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়ে পড়ছি। এদিকে ঘর দোয়ারটা গুছাইয়া তারপর বাসি ঘরটা ঝাড় দিলাম, দিয়ে সেইরা ওই যে ঘরটা একসঙ্গে মুছাও নিয়েছি। রান্নাঘরটা কালকে রাত্রে মুছতে পারছি না, তো যেহেতু রান্নাঘরটা মুছবো ভাবলাম সমস্ত ঘরটা একসঙ্গেই মুছা লাই, তো এতে কাজটাও শেষ হয়ে যাবো গা। খালি ঘর দোয়ার গুছাইলে হইতো না, রান্না বান্নাটাও করতে লাগবো, তো এইটাও তো সময়ের মধ্যে ম্যানেজ করতে লাগবো, আর একাই তো করতে লাগে। তো বেলা বাড়ার সাথে সাথে দেখবো কাজ করার একটা এনার্জিও কমাইয়ে, এই কারণে চেষ্টা করি সকাল সকালে সমস্ত কাজগুলি সাইরা নেওয়ার। আর দেখবো ছোটো দিনের বেলা তাড়াহুড়া করেও সব কিছু ম্যানেজ করা যায় না, তো এই কারণে যত সকাল সকাল পারি রান্না বান্নার থেকে দইরা ঘরের কাজ সবটাই সাইরা নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে রান্নার প্রিপারেশনটা কইরা নিছি। গতকালকে মাছের কয়েকটা মাথা আর একটা লেজা আসিল, তার সাথে একটা মাছের চাকও আসিল। ভাবতেছি এইগুলি দিয়ে সেটা মাছের একটু চাটনি করবো, আর ওই যে শিম আলু গাজর দিয়ে একটু তরকারি করবো। আর কয়েকটা দিন ধরে জানো তো এত খিচুড়ি খাওয়ার ইচ্ছে করতেছে, তো ভাবলাম আজকে সকালবেলা এই যে খিচুড়িটা বানাইলাই। বানাইতেছি কইরা সেটা আর বানানো হয় না, আর দেখবো একার লাগে কিছু করতেও ইচ্ছে করে না। লগে যদি আরেকজন থাকে তাইলে দেখবো সেই কাজটা করতে বা সেই জিনিসটা খাওয়ারও আগ্রহটা অনেকটা বাইরে জায়গা। তো আমার বর তো এত খিচুড়ি পছন্দ করে না, ও যদি ওই যে একটু ঝরঝরে খিচুড়িটা হলেও বেশ পছন্দ করে। আমার তো দুটোটাই বেশ ভালো লাগে, লেটকা খিচুড়ি বা ঝরঝরে খিচুড়ি দুটোটাই অনেক পছন্দের। খিচুড়িটাই অনেক পছন্দের, জানো তো। যখন ভালো লাগে তখন এই যে আমি খিচুড়িটা বোয়াই দিই, আর এই নিয়ে আমার বর তো তুমি কি গো এত খিচুড়ি কীভাবে তোমার পছন্দ হয়, কিন্তু কি জানি গো আমার খিচুড়িটা অনেক পছন্দের। আর সকালবেলা একটু হেলদি কিছু খাওয়া বেশ ভালো, নিজের লেগেও ভালো, শরীরের লেগেও ভালো। তো যাই হোক, একদিকে এই যে খিচুড়িটা বোয়াই দিয়েছি, আরেকদিকে বোয়াই দিলাম এই যে মাছের মাথার যে চাটনিটা আছে এইটা। আর খিচুড়িটা প্রেশার কুকারেই করবো, যাতে বেশি একটা বাসন না পড়ে। তো একবারে সব মাছ দিয়ে চাল ডাল দিয়ে সেইটা একটু ভালো করে নাইড়া চাইড়া মশলা দিয়ে কিন্তু ডাইকা দিয়ে লাইছি। এতে দেখবো খিচুড়িটা অনেকটা টেস্টি হয় প্রেশার কুকারে করলে। আরেকদিকে এই যে মাছের চাটনিটা হইতাছে, তার সাথে কিন্তু দিলাম এই যে 5 রকমের সবজি, রং বেরঙের সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এদিকে দুপুরে রান্নাবান্না তাড়াহুড়া করে সারলাম, তারপর স্নান করলাম, ঠাকুর সেবা দিলাম। আর ভীষণ ক্ষুধা লেগে গেছে জানো তো। আর এখন সময় হইতেছে ওই 12টা কি 12:30টার মতো। তো এদিকে সমস্ত কাজকর্ম সাইরা এই যে একটু খিচুড়ি লিয়ে সেরে বমু, এত সুন্দর খিচুড়ির গন্ধ বাড়িতেছে জানো তো, আর মনটা মানতেছে না। ধন্যবাদা দিছিলাম সাথে অল্প একটু ধন্যবাদা, বেশি একটা আসিল না। এতে যেমন খিচুড়িটা যেমন আরও বেশি টেস্টি লাগতেছে, তার সঙ্গে একটু ঘিও দিছিলাম। তো চলো এবার এই যে টুক করে সেরে খিচুড়িটা লুয়ে সেটা বইয়া জায়গা, ভীষণ ক্ষুধা লাগছে। তার সাথে কয়েকটা কমলাও ছোলাই রাখছিলাম, বোরের শরীরটা বেশি একটা ভালো না জানো তো। এই কারণে প্রতিদিন দুপুরবেলা ওরে কিছু না কিছু একটা ফল খাইতে দিই। আর তার সাথে কি রান্না বান্না করলাম তোমাদের এক ঝলক একটু দেখাইয়া দিছি। চিন্ময় এর রিবন আইডি থেকে কমেন্ট করছিল যে ওই যে আমি বেডরুমটা যে ক্লিন করে মেকওভার করছিলাম ওই ব্লগে, তো ওই যে আমার ঘরের যে পর্দাগুলি আছে এইগুলি একটু চেঞ্জ করার লাগে, তাইলে ঘরটা আরও বেশি সুন্দর লাগবো, একটু অন্যরকম লাগবো।
আমি জিনিস দিয়ে ঘর সাজাইলেই যে ঘর দেখতে ভালো লাগে এইরকম না, মাঝে মধ্যে একটু বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। দাঁড়া কমেন্টে রিপ্লাই দিতেছি। তার আগে দেখো বর দুপুরবেলা হওয়ার সময় নিয়ে আইছে এই যে কেক। আজকে দিনটা ছিল ক্রিসমাসের দিন, তো কইতে আছে ক্রিসমাস তো আর আমরা সেলিব্রেট করি না, কিন্তু একটু কেক তো খাওয়াই যায়। আর অনেক দিন ধরে ইচ্ছেও করতেছিল একটু কেক খাওয়ার, তো ও নিয়ে আইছে একটু প্লাম কেক, আর তার সাথে দিয়ে দিল দেখো কত ডেকোরেশনের জিনিস। কেকটা কিন্তু ফ্রুট কেক আসছিল, এই যে রাইস প্লাম কেক, তার সাথে ফ্রুটও দেওয়া আছিল। অনেক মজা আসছিল কেকটা, দেখতে একটু কালচে কালচে লাগতেছে, কিন্তু খাওয়াইতে না অনেক মজা আসছিল। ভাই যে কমেন্টটা করছে যে পর্দাগুলি চেঞ্জ করার, জানো তো আমার আজকে থেকে 2-3 মাস আগে থেকে ইচ্ছে করতেছে আমি ঘরের পর্দাগুলি একটু চেঞ্জ করবো, 2টা বেডশিট কিনবো, তার সাথে কয়েকটা আরও জিনিস কিনবো। কিন্তু কি তো সবসময় যে কিনবো কইলেই যে কিনা হয়ে যাকা এইরকম কিন্তু না, আগে পিছে ভাইবা তারপরেই কিন্তু টাকা খরচা করতে হয়। এখন ধরো আমি পর্দাটা কিনা লাইছি, বা আমার বরের সামর্থ্য নেই এখন কিনা দেওয়ার, আমি যদি ওরে ফোর্স করি তাইলে দেখবা ঘরে কিন্তু একটা অশান্তি তৈরি হইব বা একটা ঝগড়া তৈরি হইব। আমারও কিন্তু বুঝতে লাগবো যে কখন পারবো কখন পারতো না। সবসময় যে ফোর্স করলেই হয় এইরকম কিন্তু না, বুদ্ধি সবার মধ্যেই আছে, জানো তো সব গৃহিণী জানে কিভাবে সংসার চালাইতে হয়, কিভাবে সেভিংস করতে হয়, বা কোন জায়গায় খরচা করতে হয়। কার না ইচ্ছে করে ঘরের লেগে নতুন জিনিস কিনতে, আগে ইচ্ছে করতো নিজের লেগে জিনিস কিনতে, এখন করে না, এখন ঘরের লেগে জিনিস কিনতে ইচ্ছে করে বা ভালো লাগে, কিন্তু কিনবো কইলেই তো আর কিনা হয়ে যাবে না, আগে পিছে ভাইবা তারপরে কিন্তু কিনতে লাগে। তো 2-3 মাস আগেই তো আমরা ঘুরে আইছি, এখন টাকার অনেকটাই অভাব চলতেছে, জানো তো অনেকটাই অনটনের মধ্যে দিয়ে চলতেছি, চাইলেও এখন কিচ্ছু করতে পারতাম না। তো দেখা যাক, ইচ্ছে তো আছে নতুন পর্দা বেডশিট আরও অনেক জিনিস কেনার, সেটা কবে কিনতে পারি। আমার কথাটা আমার খারাপ লাগছে না, কিন্তু কি তো আমার মনে কি চলতেছে বা আমি কি চিন্তা করতেছি এটা তুমি জানো না, বা তুমি কি চিন্তা করতেছো এটা আমি জানি না। তো তুমি নিজের মনে করে আমার এই কথাটা কইছো, আমারও বেশ ভালো লাগলো, আর আমি কি চিন্তা ভাবনা রাখি এইটা তোমার সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, একজন গৃহিণী হইতে গেলে না অনেক কিছু চিন্তা ভাবনা কইরা তারপরেই প্রতিটা স্টেপ নিতে লাগে। এদিকে সন্ধ্যার টিফিন করার পরে ঝটপট করে খাবারটাও গরম করে নিছি, আর এখন সময় হইতেছে ওই যে 12টার মতো। তো রাতের ডিনারটা কমপ্লিট করার পরে এই যে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিছি, তারপরে এই যে একটু স্কিন কেয়ার করে মশারিটা লাগিয়ে নিলাম। এবার ঠাকুর প্রণাম করে ঘুমাইতে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হইবার নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। আজকের জন্য টাটা।